দুর্ঘটনার খবর, মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল নিউ টাউনে, তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জখম আরো দুজন। বেপরোয়া গতি নাকি কুয়াশার দুর্ঘটনা, আরো ডিটেল জানাবো আপনাদের। অনুপ রয়েছে, প্রতিনিধি অনুপ, কিভাবে এই দুর্ঘটনা? নিউ টাউন যে সাপুরজি ব্রিজ, সেই সাপুরজি ব্রিজের কাছে যখন একটি বাইকে করে তিনজন, অর্থাৎ দুজন যুবক একজন তরুণী যখন বাইকে করে যাচ্ছিল, সেই সময় কিন্তু আচমকা ডিভাইডারে বাইকটি ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরবর্তী ক্ষেত্রে যখন ছিটকে যায়, পরবর্তী ক্ষেত্রে তরুণী পিছনের সিটে ছিল, সেও ছিটকে যায়, তার ডিভাইডারে মাথা লাগে। পরবর্তী ক্ষেত্রে টেকনোশ্রী থানার পুলিশ আসে, সেখান থেকে যারা আহত ছিল তিনজন, তার মধ্যে গুরুতর অবস্থায় তরুণী যে ছিল নিউ টাউন বেসরকারি হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে মাথায় যেহেতু তার গুরুতর আঘাত ছিল, তারপরেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। দাস এখনো যান নদিয়ার বাসিন্দা, কিন্তু একেবারে কর্মসূত্রে সাপুরজি আবাসন, সেখানে তিনি কিন্তু ভাড়া থাকতেন। দুজন যুবকের সঙ্গে মূলত এই তরুণী যখন বেরিয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে নিউ টাউনের রাস্তাতে সাপুরজি আবাসনের দিকে আসছিলেন, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে, যার ফলে মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশের পক্ষে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে কুয়াশার কারণে দুর্ঘটনা নাকি বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে, যেমন খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এই সকালবেলা ভোরবেলা যে মর্মান্তিক দুর্ঘটনা, একেবারে নিউ টাউন যে সাপুরজি ব্রিজ থেকে যখন একেবারে সরাসরি সাপুরজি আবাসনের দিকে আসছিল, সেই সময় কিন্তু ডিভাইডারে বাইকটি যখন ধাক্কা মারে এবং সেই সময় কারোর মাথায় হেলমেট ছিল না, এমনটাই কিন্তু পুলিশ বলছে। যার জেরেই এই তরুণী যখন মাথা ডিভাইডারে গিয়ে পড়ে, তার পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যুর ঘটনা হয়েছে। বাকি দুজন তার অল্প বিস্তর আহত হল, তাই চিকিৎসা চলছে এবং মৃত্যুর যে কারণ কুয়াশার কারণ নাকি বেপরোয়া গতি, এই বিষয়টি ইতিমধ্যেই টেকনোশ্রী থানা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা, বেশ।